দেখছেন আপনারা এই মুহূর্তে আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের এক্সক্লুসিভ সংবাদগুলি দেশ রাজ্য বিদেশের বাছাই করা সেরা সংবাদগুলি পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন, লাইক করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করবেন যাতে বেশি বেশি মানুষের কাছে সংবাদগুলি সহজে পৌঁছে যায়। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কড়া বার্তা ভারত সরকারের। হিন্দুরা সুরক্ষিত নতুন বাংলাদেশে বারবার দাবি করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস, যদিও বাস্তবের সঙ্গে সেই দাবির আকাশ পাতাল ফারাক। সোমবার হঠাৎ গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। তার জামিন পর্যন্ত মঞ্জুর করেনি চট্টগ্রাম আদালত। সন্ন্যাসীর মুক্তির দাবিতে এদিন রণক্ষেত্র হয়ে ওঠে বাংলাদেশের ওই কোর্ট চত্বর। সেই ঘটনার প্রেক্ষিতে এবার ইউনূস সরকারকে কড়া বার্তা দিল ভারত সরকার। মঙ্গলবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং তার জামিন খারিজ করে দেওয়ার বিষয়টি গভীর উদ্বেগের। হিন্দু এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে দাবি ভারতের। মন্দিরে চুরি, বিগ্রহ ভাঙচুর, সংখ্যালঘুদের বাড়ি দোকানে অগ্নিসংযোগ এবং লুটপাটের প্রচুর প্রমাণ রয়েছে বলে জানাচ্ছে ভারত। এই সমস্ত ঘটনায় জড়িতদের দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর একজন ধর্মীয় নেতা যিনি ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন তাকে গ্রেপ্তার করল বাংলাদেশ। যারা এই গ্রেপ্তারি শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন তাদের উপর হামলা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক জানাচ্ছে ভারত। জানা যাচ্ছে মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণকে আনা হয়েছিল চট্টগ্রাম মহানগর আদালতে। কয়েক হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। এজলাসেও চিন্ময় কৃষ্ণর হয়ে স্লোগান দেন আইনজীবীরা। পুলিশ তাকে হেফাজতে নিতে চায়নি। শুনানি শেষে জামিনের আর্জি নাকচ করে সন্ন্যাসীর জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এদিন প্রিজন ভ্যান ঘিরে শুরু হয় বিক্ষোভ। স্লোগান ওঠে, চেয়েছিলাম অধিকার, পেয়ে গেলাম কারাগার। 3 ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর নির্বিচারে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড। সংঘর্ষ চলাকালীন এক সরকারি আইনজীবীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃতের নাম শাহিদুল ইসলাম আলিফ। আহত হয়েছেন আরও 20 জন আইনজীবী বলে জানা যাচ্ছে। রাতেও ঢাকা এবং চট্টগ্রামে হিন্দুদের ওপর হামলার খবর পাওয়া গিয়েছে। প্রিজন ভ্যানে বসে চিন্ময় কৃষ্ণ বলেন, আমরা রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে নই। 8 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বাংলাদেশে এহেন পরিস্থিতির জন্য ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সীমান্তে নিরাপত্তা বাড়াতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দরবার করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। অপরদিকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে অগ্নিগর্ভ পাকিস্তান। সংঘর্ষে মৃত 6, দেখা মাত্র গুলির নির্দেশ। ফের উত্তাল পাকিস্তানের রাজনীতি। জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। পথে নেমেছেন ইমরান খানের দলের হাজার হাজার কর্মী সমর্থক। তাদের মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠেছে। পুলিশ, পাক রেঞ্জার্স, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন পাক রেঞ্জার্সের 3 সদস্য, একজন পুলিশ আধিকারিক। আহত আরও অনেকে। ইমরানের দল পিটিআইয়ের পাল্টা দাবি, পাক রেঞ্জার্সের গুলিতে তাদের 2 জন কর্মীর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালাবার নির্দেশ দিয়েছে পাক সেনা। বন্ধ ইন্টারনেট, মোবাইল পরিষেবা। নিরাপত্তার কারণে রাজধানীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইতিমধ্যে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসঙ্গত, রবিবার ইমরানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে ইসলামাবাদের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল শুরু করে পিটিআই কর্মী সমর্থকরা। দাবি একটাই, ইমরান খানের মুক্তি। সোমবার সন্ধেবেলা মিছিল রাজধানীতে পৌঁছয়। বিক্ষোভকারীরা আরও এগোতে চাইলে বাধা দেয় পুলিশ, পাক রেঞ্জার্স এবং সেনাবাহিনী। তারপরে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ইতিমধ্যে 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে পাঞ্জাব প্রদেশ এবং ইসলামাবাদে পুলিশের 22টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ছোড়া হয়েছে কাঁদানে গ্যাস। জাহাজের কন্টেনার দিয়ে আটকানো হয়েছে রাস্তা। দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এতেও সরকার বিরোধী বিক্ষোভ থামানো যাচ্ছে না। ফের এক ধাক্কায় কমে গেল সোনালী ধাতু সোনার বাজার দর। ফের কমতে শুরু করেছে সোনার দাম। একদিনের তফাতে কলকাতার বাজারে 10 গ্রাম সোনার দাম কমল 1400 টাকা। সোনার সঙ্গে তাল মিলিয়ে নেমেছে রূপোর দরও। তার দর কেজি পিছু 90,000 টাকার নিচে নেমেছে। বিয়ের মরশুম অর্থাৎ
লগ্নসা চলছে, তার আগে সোনার দাম নিচের দিকে নামায় খুশি ক্রেতা বিক্রেতা সকলেই। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার কলকাতায় 24 ক্যারেট বিশুদ্ধতার পাকা সোনার 10 গ্রামের দর ছিল ৭৫,৯০০ টাকা। সোমবার যার দাম ছিল ৭৭,৩০০ টাকা, অর্থাৎ একদিনের তফাতে 10 গ্রাম সোনার দাম কমেছে ১৪০০ টাকা। মঙ্গলবার 22 ক্যারেট বিশুদ্ধতার হলমার্কযুক্ত গয়না সোনার দর ছিল ৭২,১৫০ টাকা। দাম কমেছে রূপোরও। এদিন কলকাতায় কেজি পিছু খুচরো রূপোর দাম ছিল ৮৮,৪০০ টাকা। সোমবারের তুলনায় দাম কমেছে কেজি পিছু ১,৩৫০ টাকা। আসছে এবার একেবারে নতুন ডিজিটাল কিউআর কোডযুক্ত প্যান কার্ড, প্যান 2.0। তাহলে কি পুরনো সব প্যান কার্ড বাতিল? কি কি সুবিধে মিলবে নতুন কার্ডে, জানাচ্ছে বিস্তারিত। আসছে প্যান 2.0 কিউআর কোডযুক্ত ডিজিটাল প্যান কার্ড। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্যান 2.0 কার্ডে কিউআর কোড ছাড়া কি কি সুবিধে থাকবে বিবৃতি দিয়েছেন তা নিয়ে অশ্বিনী বৈষ্ণব। প্যান 2.0 প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ১,৪৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে নতুন এই প্যান কার্ডের কথা ঘোষণার পর থেকে দেশবাসীর মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, নতুন কার্ড এলে পুরনো কার্ড কি বাতিল হয়ে যাবে? নতুন কার্ডের সঙ্গে নতুন প্যান নম্বরও কি আসবে? এ বিষয়ে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্যান 2.0 প্রকল্পের যাবতীয় খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। বদলাতে হবে না পুরনো প্যান নম্বর। নতুন প্যান কার্ডের কাজ শুরু হলে সমস্তটাই বিস্তারিত জানানো হবে। তবে এই প্রকল্পটির কাজ শুরু হবে কিভাবে তা এখনো পরিষ্কারভাবে জানায়নি কেন্দ্রীয় সরকার। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কিউআর কোডযুক্ত ডিজিটাল প্যান কার্ডের ফলে আয়কর দাতাদের আর্থিক লেনদেন আরও সহজ হবে, স্বচ্ছ হবে। পাশাপাশি 2.0 প্রকল্পে প্যান কার্ডের উন্নতির সঙ্গে সঙ্গে ডিজিটাল নিরাপত্তা বাড়ানোর দিকে জোর দেবে কেন্দ্রীয় সরকার। ব্যক্তিগত তথ্য অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে আরও বেশি, কমবে আর্থিক জালিয়াতির ভয়। প্যান 2.0 প্রকল্প নিয়ে আশাবাদী কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্যান 2.0 প্রকল্পের মাধ্যমে আয়করদাতাদের প্রচুর সুবিধে হবে। তারা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ, সহজ, উন্নত পরিষেবা পাবেন। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার বিজেপির রাজ্য সম্পাদক। টেন্ডারের নামে কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বিজেপির অন্যতম রাজ্য সম্পাদক নবারুণ নায়েক। তার বিরুদ্ধে ১,৬০,০০,০০০ টাকার প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল পূর্ব মেদিনীপুরের তমলুক থানায়। অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। মঙ্গলবার সন্ধেবেলা শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিজেপির রাজ্য সম্পাদক ছাড়াও বিজেপির তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বলে জানা গিয়েছে। অভিযোগ, অসমে প্রায় ৪০ কোটি টাকার কম্বল সরবরাহের নাম করে নবারুণ ১,৬০,০০,০০০ টাকা কমিশন হিসেবে নিয়েছিলেন। সে সঙ্গে নথি জালিয়াতি করে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তদন্ত শুরু করে তাকে বেশ কয়েকবার তমলুক থানা জিজ্ঞাসা করে বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হলো ওই বিজেপি নেতাকে। মাত্র ২০ টাকা, ওই ২০ টাকা দিতে না পারার জন্যেই চরম শাস্তি। ছেলের হাতে খুন হলেন মা। মাত্র ২০ টাকার জন্যে ছেলের হাতে খুন মা। ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুরে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতার নাম আরতি সিং, তার বয়স ৫৫ বছর। ছেলে চয়ন পেশায় শ্রমিক। সূত্রের খবর, এদিন চয়ন তার মায়ের কাছে ২০ টাকা চায়, কিন্তু তার মা সেই টাকা দিতে পারেনি। এতেই সমস্যার সূত্রপাত। মা ছেলের মধ্যে বিবাদ শুরু হয়, ক্রমে অশান্তি চরম আকার নেয়। সে সময় আচমকা কুড়ুল দিয়ে মায়ের মাথায় আঘাত করে তার ছেলে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। ঘটনার কথা জানাজানি হতেই বহু মানুষের ভিড় জমে যায়। তারাই অভিযুক্তকে ধরে রাখেন। এদিন খবর দেওয়া হয় থানায়। পুলিশের তরফে জানানো হয়েছে, মাত্র ২০ টাকার জন্য এই খুন, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকাবাসী। বিমার টাকার লোভে কিছু ব্যবসায়ী নিজেই আগুন ধরিয়ে দিচ্ছেন তাদের কারখানার গুদামে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্প্রতি পরপর অনেকগুলি বড় অগ্নিকাণ্ড ঘটেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসায়ীরা অর্থবর্ষের শেষে ইচ্ছাকৃতভাবে নিজেরাই তাদের কারখানার বা গুদামে আগুন ধরিয়ে দিচ্ছেন। মূলত বিমার মোটা টাকা পাওয়ার মতলবে এই কাণ্ড ঘটানো হচ্ছে। মঙ্গলবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে এমনটাই জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু স্বয়ং। প্রত্যেকটি অগ্নিকাণ্ডের ফরেনসিক তদন্ত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হচ্ছে,
আর তা সহজেই ধরা পড়ে যাচ্ছে ফরেনসিক পরীক্ষায়। যাদের ক্ষেত্রে এমনটা ধরা পড়বে তাদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেবে রাজ্য বলে সাফ বক্তব্য দমকল মন্ত্রীর। ফলে সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে তার বার্তা, এমনটা খুবই দুর্ভাগ্যজনক, কারণ এতে প্রাণহানির আশঙ্কাও থাকে। এছাড়াও গত 13 বছরে রাজ্যে দমকলের পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী। রাজ্যের পরিকাঠামো উন্নয়নে আরও 10টি ড্রোন এবং 75টি দমকলের গাড়ি কেনা হচ্ছে বলে তিনি এদিন জানিয়েছেন। রাজ্য জুড়ে আরও কয়েকটি নতুন দমকল কেন্দ্র নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। মাঝারি মাপের হাইড্রোলিক ল্যাডার কেনা হবে। বর্তমানে রাজ্যের কাছে ইতিমধ্যেই 50 থেকে 70 মিটার লম্বা 6টি হাইড্রোলিক ল্যাডার রয়েছে। তবে কিছু জায়গায় আগুন নেভাতে 24 বা 34 মিটার লম্বা হাইড্রোলিক ল্যাডারও জরুরি, জানিয়েছেন মন্ত্রী।